শাশুড়ি গেছে শাশুড়ি গেছে এই বেঁচে বড় ছেলে মানুষের এই কালে আনলে আবার দেখার মতো আমার সময় নেই। যারা বেঁচে থাকবে হ্যাঁ দেখবো না, যারা ওই শাশুড়ি গেছে ওই দিয়ে এবারে হাজার রকমের এরকম হয়েছে ওরকম হয়েছে। আমার কিন্তু আমি আন্দাজে করতে ধরেন এটা এক তারিখ শুরু হয়েছে, এটা এটা বেশিরভাগ হলো 17-18 থেকে 30 দিনের মাস একটা আন্দাজ। যাই হোক চেষ্টা করছে, কয়েক ধরনের করছে, যার একটু আইডিয়া আসবে সে আরেক ধরনের আরো 5 ধরনেরও করতে হবে। আর যারা আপা হলো কিছু করে না, এই মাইনাস দেবেন না কোনো সময়। এই মাইনাস দেওয়ার জন্য এই টাইপটা একটা লাগে একটা জড়ো হয়ে রয়েছে, যেমন এক্সপান্ড কন্ডেন্স করবে, এটা দেওয়ার জন্য কি হলো ট্র্যাকিং ওই লেখাগুলো লেটার স্পেস একটার সাথে বেস লাইন। এটা তো বেস লাইন এখানেও কোনো কাজ নেই, বেস লাইন কাম নেই, বেস লাইনের এখন কোনো কাজ নেই। আর হলো ট্র্যাকিং ট্র্যাকিং এই ট্র্যাকিং জিরোই আছে। ট্র্যাকিং হলো এইটাই 2050 জন কি হলো এইটা হলো লেটার স্পেস হয়ে গেল, লেটার স্পেসটা বাড়লো। হ্যালো আসসালাম, হ্যালো হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ অফিস খোলা, হ্যাঁ অফিস খোলা খোলা। কে বলছেন? হ্যালো এখানে যখন কালার দিয়েছে এখানে এইগুলোর মধ্যে একটু হালকা কালার দিয়েছে মনে হয়, হালকা কালার সাথে কালার মেসিং ভালো হয় না। হ্যাঁ দেন এটা কালারটা সবাই বাজে, এইটা মানে এইটা একটু ডিপ দেবেন, এইগুলো একটু হালকা দেবেন। হ্যাঁ তাইলে শুনবে, কারণ এটার মধ্যে এটা শনি রবি মার্ক পাওয়া যায়, কিন্তু এই ডেটগুলোই হলো আসল, মানুষ বেশিরভাগই দেখে এলো এইগুলো। তখন এই ধরনের হইলো এইগুলো একটু হালকা থাকবে তাহলে সুবিধা হবে। এটার হলো এই হলো লেটার, এখন এখানে দেখা যায় যে মাইনাস, ধর মাইনাস 100 দিয়ে দিলেন এই, তখন হলো কি হলো লেটারগুলো একটার মধ্যে একটা ঢুকে যায়। এই জন্য আমরা এখানে কোনো ইতে রাখবো না, এক্সপান্ড কন্ডেন্স করতে হলে এখান দিয়ে এর সিএস হলে এখান দিয়ে আগে ছিল এইটা ছিল এগুলো এটা ছিল ওগুলো, কারণ এটার ঘুরে এগুলো কোনো ওগুলো আছে। এখানে মার্জিন রয়েছে, ঠিক আছে একটু আগে যাই হোক হয়েছে। এখন এটা আপাতত করলেই কাজ হবে না, এখানে এখানে এগুলো আউটপুট পর্যন্ত রেডি করতে হয়েছে। যে কোনো কাজ করবেন এটা আউটপুট পর্যন্ত নেবেন, আমরা যে কোনো কাজ করবো সেটা হলো আউটপুট পর্যন্ত কাজটা করতে হবে। আর ক্যালেন্ডার করতে হলে আউটপুট রেডি করতে পারলেন তো তখন এটা তো কোনো মূল্য হইবে না। কোনটা
এ থেকে একটু ডিফারেন্স থাকবে, তাহলে দেখতে বা ই করতে সুবিধা হয়। আর নইলে দেখা যায় যে এটা লাগে এটা কেমন একটু জড়ো 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 মনে হয়। এটা করলাম, একটু ফাঁকা রইল, ফাঁকা না থাকলে এই যে খালি এটা লাগে কেমন কেমন ভিজি ভিজি বেশি। অ্যাড্রেস থাকবে আলাদা, এটা থাকবে একটু একটু আলাদা থাকবে। এর মধ্যে এত কালার দেবো না, এই যে ব্ল্যাক বক্সে, এই যে সাইন বক্সে রেড কালার এত কালার মিক্স করবো, ওইটার অতবার প্রিন্ট হবে। তখন একটা কালার যদি এদিক ওদিক পরে তখন দেখা যাবে যে আর 2016টা একটু বড় হবে। আর এখানে জায়গাটা আর যতটা হয়েছে তার চেয়ে একটু বেশি রাখবো, বেশি রাখলে এটা আমরা ই করতে পারবো। তারপরে এটা বলতে এই ভালো হয় না, ভালো হয় না বলতে এই যে ডেটটা, এটা লাগে এটা ডেটটা দিয়ে দেবো সেন্টারে, ডেটটা থাকবে সেন্টারে, যার যার মাঝখানে থাকবে, তাইলে ওই এই দেখা যাবে। আর নাহলে দেখা যায় যে এখানে সমান হয় না। এই এখন মনে হয় যে এই প্রাইডের এই 5 গেছে প্রাইডের পরে, এই 6 গেছে এ 7 আর এস এর পরে, এরকম মনে হয়। এই জন্য আমাদের হলো দেখতে হবে যে কোনভাবে করলে কীভাবে হয়, বা 5 জনে কীভাবে করছে সেগুলো দেখি। আর এই ডেট প্যানেলগুলো আমাদের একটু ই করে দিতে হবে, একটু গোল টোল করে দিতে হবে, কারণ ক্যালেন্ডারগুলো থাকে উঠে, আগেই বলছি। এই এখন যদি এখানে যদি এটা এক্সপান্ড এটা লেগে জায়গা লাগে মিলে যাচ্ছে, এটা এত না করে আরও খরচ হয়ে যাবে, কন্ডাস করে দিলে এটা চাপাই দিলাম, যাতে একটা থেকে একটা ডিফারেন্স বোঝা যায়। এই 14, 15, 16 আলাদা বোঝা যায়। আর যদি তার 22, 23 কাছাকাছি লেগে গেছে, সেকেন্ড একটু মোটা দিয়ে করলে সুবিধা হয়। তারপর একটা ভোর কালার কাজ, ওর একটা কালার হয়েছে। এখন এটারও একটা কালার কালার আমার কাছে একটা দিতে পারি, একটা কালার দিয়ে যাবে। মানে একটু ভোর কালার কাজ, এত কালার দিয়ে খরচ বাড়ি দিই তা না, যা দেবো তাই বেটির মধ্যে হবে। আর এখানে আমাদের এই যে একটা লাগে একটা করে দিলাম, এটা লাগে আমাদের এটা কোথায় করছে এটা কাটিমার না দিলেও চলে, কাটিমার করে সাবানের পর একটু দরিয়ে কাটি গেলি। তবে এখানে এটা মনে হয় যদি হয় না, আমার মনে হয় যে এখানে কতটুকু জায়গা ছাড়ছে, কতটুকু ছাড়তে গেছিলাম, ক্যালেন্ডার কত ছাড়তে গেছিলাম, পয়েন্ট 1.5 ইঞ্চি 1 ইঞ্চি ছাড়তে গেলাম। কারণ এইটা কাটবে, এটা ছাপার পর কাটবে, কাটলে গিয়ে এর থেকে হাফ ইঞ্চি যদি কমে যায়, তারপর দেখা যাবে দূরে কোন টাকালে দেখা যাবে এই ডেট টাকা কাগজের এই কানা। এই জন্য বলছি ক্যালেন্ডার বলছি হাফ ইঞ্চি পোস্টারে, কারণ পোস্টার কোন কাটাকাটি হাফ ইঞ্চি তো হাফ ইঞ্চি ঠিক থাকবে। আর এখান তো কাটবে, ফিনিশিং করবে, তখন এইগুলো দেখা যাবে একটা কাছে চলে গেছে। এখন তো সেম তাকাইলে দেখা যায় যে একবার কাছে। এই জন্য আমাদের মিনিমাম 1.5 ইঞ্চি ছাড়বো, 1.5 ইঞ্চি থেকে কাইটে হাফ ইঞ্চি বেশি টেক, আর 1 ইঞ্চি কোনো হইতে হবে। কারণ আমরা এগুলো দিচ্ছি, আর ক্যালেন্ডারগুলোর ছবিগুলো সাইজ করা থাকবে, এক মাপ করা থাকবে হোয়াটসঅ্যাপ থেকে। এরপর এটাকে প্লেস দিয়ে এখানে আইনে জাস্ট ওইটা
সেম ওই করে দিলাম। এখন আমাদের এই কালারটা এটা ব্যাকগ্রাউন্ড সাদা হইতে পারে, এটা অল ফ্ল্যাশে দেওয়া হয়েছে, অল ফ্ল্যাশ না হয়ে হইতে পারে, দেখাইছে এটার মধ্যে দিয়ে দিই। এই এটার মধ্যে যেদিকে জায়গা বেশি থাকবে বেশি, তারা আবার হাফ ইঞ্চি করে ছাড়লে, মানে হাফ ইঞ্চি বাদ দিয়ে তাহলে জায়গা দূরের দিকে সমান। এটা বসবে, এটা তো কাটি মার্ক মুখ নাই, না থাকলে আমাদের এই যে মূল মাপটা যে আছে, এই মূল মাপটা ধরলেন হইল, এটার সেন্টার পয়েন্টটা কোনার শো করছে। এই এখানে আমাদের এই কোনো কাজ নাই, এই হলো দিয়ে দিলাম। আর যদি কেউ যদি বলে না আমার কাটিমা দিয়ে দিতে হবে, তাহলে এটা থেকে অফসেট পথ দিয়ে দেবেন, কিন্তু অফসেট পথ দেওয়ার পর একটু ওই 18-23-এর উপরে যেন না যায়, এই খেয়াল রাখতে হবে। আমার কাগজ যে কোনো কাগজের মাপ যা হবে তার চেয়ে বেশি কাটিমা গিভার মার্ক ছাড়া হইতে পারবে না। এখন এখানে আমাদের এই যে কোনো একটা কালারের একটা কিছু হইতে পারে, ব্যাকগ্রাউন্ডে একটা হালকা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। এখন আমাদের এটার মধ্যে কি আছে, এটা আউটপুট দেবে, এটার মধ্যে ওভারপ্রিন্ট ওভারলিপিং এর কোনো কাজ আছে? এটা ব্যাকগ্রাউন্ড সাদা থাকলে ওভারপ্রিন্টও নাই ওভারলিপিংও নাই, একটা সিঙ্গেল কালার থাকলে ওভারলিপিং, সিঙ্গেল কালার কোনো কাজ নেই। কোনটা কোনটা কি আছে? এখানে প্রত্যেকটা ওভারপ্রিন্ট আছে, এটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই ওভারপ্রিন্ট আছে, কিন্তু ওভারলিপিং এর কাজ নাই বললেই চলে। এই এখন এখানে আমাদের হইলো এই দিলাম, এখন এটার মধ্যে কোনো থাকবে না। এই আবার এটা একই জিনিস, এখন মনে করেন এটা আমাদের আউটপুট দেবো, এখানে মূল ফাইল থাকবে, মূল ফাইল ক্রিয়েশন করতে নিষেধ করছি, কন্ট্রোল এন দিয়ে নতুন ফাইলে যাবো। এই দিলাম, এখন হলো শিফট কন্ট্রোল ও দিলাম, এরপর কি হলো এডিট কালার দিয়ে ওভারপ্রিন্ট ব্ল্যাক, ফিল রেস্ট্রিকশন আছে 100%। ওকে, এই এখন সব সাইড দেয় না, এখন হইল কিনা, এখন আমাদের সিলেক্টে যাইয়া সেম ফিল কালার, এই সব টিকশন আসছে কিনা, এই এখানে যাইয়া এই একটু যে ওভারপ্রিন্ট ফিল হয়ে গেল, যেগুলো হয়েছে এগুলো হাইড করে দিলাম, আর নাই কিছু, এটার মধ্যে আর কিছুই নাই, এটা ওভারপ্রিন্ট হয়ে গেছে, ওভারলিপিং এর কোনো কাজ নেই, কোনো কাজ নেই, এই শেষ কাজ, খালি ওভারপ্রিন্ট কেটে উঠলেন ওভারপ্রিন্ট করে দিন। এখন হলো ক্যালেন্ডার এটা হলো 1, আমার ক্যালেন্ডার কয়টা হবে, 6টা হবে, 6 পেজ 6 দিন 12টা। এখন হলো আমাদের হলো ডেস্কটপে যাইয়া ক্যালেন্ডার আউটপুট, এটা হলো CS5 যেটা থাক আসলে 8 বিট, এপিএস মানে সেভ দিয়ে দিই। আর ওই আগেরটার মধ্যে যেটার মধ্যে নাই সাদাই, এটার মধ্যে শুধু কিচ্ছু নেই, এটার মধ্যে কাজটা গ্রুপে থাকবে, এক কথা আগে বলছি গ্রুপ, তারপর এখান থেকে ওখানে যাইয়া গ্রুপ আছে সাদা সেদিন দেখা যায়। সিএসএ খারাপটা পাই না এখন পর্যন্ত, এটা হইলো ওখান থেকে আনবেন,
নিচ ওখান থেকে ওইরকম করে আনিয়া টেক্সটটা টাইনে দিলে কি এটা এটা আনি পেজ দিয়ে কাজ করলেই হবে, যেমন এখানে 1080 যে কোনো জায়গায়। অনেক বই দেখছি হয় না, অন্য কোন সিস্টেম নেছে কে জানে, দেখতে হবে কাটতে কাটতে দেখা যাবে হয়ে গেছে। এই এখানে এখন মনে করেন আমার তো লাগবে, এখন তো কওয়া যাবে না যে ভাই সিএস পাই না, এত পার্টির বলা যাবে না। এই মনে করেন যখন নিচে নিচে দেবেন তখন ধরেন এরকম ভাবে এই নিচে নিচে মানে খারাপ দিক বেশি থাকবেন, যখন পাশে নেবেন শনিরূপ পাশে যাবে তখন পাশে একটু বেশি থাকবে। এই এখন এইটাকে আমাদের রোয়ান কলম, রোয়ান কলম কোথায় আপনি দেয়া পাতে এই এটা তো হ্যাঁ এটা তো 10 হলো, এখানে এখানে 7টা উল্টো, এখানে দেবেন 6টা। এই আর এখানে ফাঁকা রাখলে রাখবেন, নাইলে 0 করে দেবেন। আর এটা করবো উপরে নিচে, এটা হলে হ্যাঁ এটা 10 নম্বর, আর এইটা হলে দ্বিতীয়তে। এই ওকে, এই এখন দেখবেন যে এখানে দিয়ে টাইপে দিয়ে ব্লক, এই আর এখানে দিয়ে এবার কপি করলাম, কপি করে এখানে সিএসএ নিয়ে যাই। এই আপডেট এসে গেছে, এই আপডেট এসে গেছে। তো নাই মনে হয়, এখানে এই শনি রবিগুলো এতে বলতে দেবেন, মানে মানুষ যেন পড়তে পারে এরকম ভাবে দিতে হবে। এই এখানে দিয়ে দিলাম, এই পেস্ট হয়ে গেল, ওখান থেকে আইনিয়া দিয়ে দেবো। ওটা ধোয়া নাই মোছা নাই, খালি লাগাও খালি একসের। এবার থাকবে দিয়ে দেবেন, এরপর এই শনি রবি কোথায় যাবে তখন যাবে এদিকে পিছন পিছন যাবে, এইভাবে যাবে। এখানে 31, আর এই হিসাবে আপনাদের ডেট জমা যায়, আর এভাবে আপনি করে দেবেন। আর ক্যালেন্ডার কাজ আমাদের আর কি আছে, আর তোর মনে নাই কিছু। আর হলো আর একটা জিনিস আছে খেয়াল করেন, সেটা জিনিস ক্যালেন্ডার কাজ দেখবেন, যেমন ডায়েরির কাজ করবেন, ওই ডায়েরির কোনায় ক্যালেন্ডার থাকে, কোনায় ক্যালেন্ডার থাকে। এখানে দেখবেন যে এখানে 1 ইঞ্চি মাত্র, 1 ইঞ্চি, আর এইদিকে মনে করেন যে 1 ইঞ্চিও নাই, এই হাফ ইঞ্চি হচ্ছে। এইটার মধ্যে ক্যালেন্ডার করা লাগবে, এইরকম ছোট্ট সাইজের মধ্যে ক্যালেন্ডার করা লাগবে। ঠিক বর্ডার যে মাপ ছোটটার মাপ একই। আবার এইটা থেকে দেখবেন ক্যালেন্ডার যে ছোট ক্যালেন্ডার ডায়েরি কানায় বসে, চতুর্থ একটা বর্ডার থাকবে না, ভালো দেখে না, বেশি একটু বর্ডার থাকে, বর্ডারের মধ্যে ক্যালেন্ডারটা বসে। পাতে দিয়ে অফসেট পাত মাইনাস জায়গা কম 2 mm দিয়ে দিলাম, 2 mm তো বেশি দেখা যায়, ভিউ বড়। মাইনাস 1 mm দিয়ে দিলাম দেখানোর জন্য জাস্ট। এখন এইটার মধ্যে হইলো আমাদের হইলো এখানে ধরেন 7টা, এই এখানে 7 দিলে 7 হয় না, এই 7 যখন এখানে দেখেন কিছু হয় না, এই 7 এই হয় না।
সেটা তো বেশি ছোট হয়ে গেছে মনে হয়। এখন মানে জায়গায় হয় না এখন, মানে দেখবেন যে এরকম ভাবে এটা বেশি বড় হয়ে গেছে, আবার একটু ছোট, মানে এখানে 7 দিলে এইগুলো এরকম হাইলাইট হবে ঠিক, কিন্তু এখানে এক হয়ে যাবে, 7 জায়গায় 1 হয়ে যাবে। আবার এখানে 6 দিয়েছেন, দেখবেন যে এখানে এই করার 7 রাতে এগুলো যাওয়ার 7 রাতে এখানে সংখ্যাই আসবে না, এখানে 6 জায়গায় 1 হয়ে যাবে। তখন এখানে কি করবেন, এরকম যদি শো করে তখন এখানে 0 করে যাবেন, এখানে 0 করে নিলে হইবে। আর অতটুকু করে গ্যাপ দিয়ে গেলে 6টা 7টা সে করার মতো সে জায়গা পায় না, তখন দেখবেন এখানে 1 হয়ে যায়। 7 লাগলেন 1, 6 লাগছেন 1 হয়ে গেল। এর কারণ হলো গেটার জায়গা আছে, গেটারটা একটা 0 করে দিয়ে তারপর আপনি যদি করেন তাইলে দেখা যাবে হয়ে গেছে, আর নাইলে হয় না। দেন রেডি, দেন আর একটু শুরু করেন, অনেক বেশি বড় হয়ে গেছে। হয় না, হ্যাঁ 7, এই না এই এটা পাইছে, কিন্তু এখন 7 হয়েছে, কিন্তু জায়গা হয় এতটুকু এতটুকু, মানে অনেক সময় দেখা যায় হইতে আছে না, তখন এখানে এই 0 করে দেবেন। এখানে 0 করে দিলে তারপর দেখবেন যে এখানে জায়গাটা আপনার হয়ে গেছে। আর এখানে 0 করে মানে সই করে না। ওরকম শো করবে, কিন্তু মানে এই হবে না, ওই জায়গা না থাকলে সিএসএস শো করে না মনে হয়। স্যার ওইটা একটু বড় করে স্যার, পরবর্তীতে স্যার একটু ছোট করলে হয়। ওটা তো করতে পারবেন, সেটা তো কোনো কথা না। কথা হলো যে এখানে এইটা শো করবে, আমি আর 5 দিয়েছি 1 হয়ে গেছে, 5 দিলে 1, 6 দিলে 1 হয়ে যাবে, কিন্তু 1 হয়ে গেলে এই জায়গাগুলো হাইট হবে। আমি যখন 0 করবো বা কিছু সংখ্যা এই জায়গাটা হাইলাইট না হতো তো আপনি গায়ের বলে করতে পারবেন না। এই যেন হাইলাইট হয়েছে, এখন আমি 0 করবো, এটা যদি আমি কারসাই না বসাই তাহলে 0 করবো কমে, এই হয়ে গেল। এখন আমাদের এখানে কি করবেন, এটা একটা লিন ছেড়ে টেক, আর এখানে আর একটা এটার লাগে, এইটাও তো নিয়ে গেছে, এই তো হয়ে গেছে। এখন এটা আপনি এটা করবেন, এই সমস্যা কিছু। আমাদের ক্যালেন্ডার পরে আর কি আছে, বার করতে পারবে হ্যাংটাগের সাথে ক্যালেন্ডার কই শিট বের সিরিয়াল আসে। ক্যালেন্ডার কাজ কি আছে, আর হলো আমাদের একটা হলো ডিস্ক ক্যালেন্ডার কিন্তু একই জিনিস। ওখানে ডিস্ক ক্যালেন্ডার লন দেখেন পারেন কিনা বা বোঝেন কিনা, আমার তো মনে না পড়ার কিছুই নেই। পোস্টার ডামি, ওগুলো পোস্টার ক্যালেন্ডার ডামি ওগুলো করা হয়েছে। পোস্টার কি আউটপুট নিয়ম একই। এবার হলো হ্যাংট্যাগ এবং হলো হ্যাংট্যাগ আবস্ট্রাক্ট। হ্যাঁ, এরপরে হ্যাংট্যাগ এইটা ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারগুলো আর এই অল ক্যালেন্ডারের মধ্যে পার্থক্য হলে অল ক্যালেন্ডারগুলো বেশিরভাগ হলো এক সাইড ছাপা হয়, আর সাইড খালি। আর ডিস্ক ক্যালেন্ডারের প্রত্যেকটাই হলো ব্যাক টু ব্যাক ছাপা। এগুলো সব এরা নিয়ম হলো ওই বেজেনিক কার্ড ব্যাক টু ব্যাক শিখেছিলাম। ব্যাক টু ব্যাকের নিয়ম হলো কটা, 3টা। একটা হলো ওপরে নেসেসিটি, একটা পাশাপাশি, আর একটা হলো আলাদা। তাহলে আলাদা করতে কোনটা, যেটা এক সাইড 1 কালার আর এক সাইড 4 কালার, 4 কালার 5 কালার থাকে, তখন এইগুলো। আর এটার এক সাইডও 4 কালার, এটাও 4 কালার। তো এই জন্য এগুলো একসাথে দেওয়া লাগবে, তাহলে পাশে দিতে হবে না নিচে দিতে হবে। আমরা এই 14/22 হোক বা বড় বড় মেশিনে সব বড়, ওই নিয়ম একই। যদি আমরা এইটার ফন্ট দেই, যেমন এইটার সাথে এইটা ছাপতে হবে, এইটার সাথে এইটা ছাপতে হবে। এটার নিয়মটা হবে এইভাবে,
খেয়াল করবেন যে যখনই আপনি মনে করেন যে 14-22 সেটিং দেবেন, এই 14-22 এদিকে 14-28 অর্ধেক 14 আর এদিকে হলো 28 অর্ধেক, আর 22 দিকে আর কাটবো না, সাধারণত 22 থাকবে। এই আর এটার অর্ধেক হইলো কি, এটা অর্ধেক মনে করেন কাগজ অর্ধেক ফাইলেন এখন যে এই করে দিয়ে দেই পাতে যাইয়া এই স্পেল ইনটু গ্রেড এটা হলো রো রো কর্ম 2টা, এই গেটার হবে 0। ওকে, এই হলো আপনার অর্ধেক, হলো এখানে 11 এখানে 11 এই 22। এখন মনে করেন এই কাজটা এইটা এখন মনে করেন দেখবেন যে কয়টা আসে, এইটার ফ্রন্ট সাইড দেবেন এখানে, এইটার ফ্রন্ট সাইডটা যদি এখানে বসে এই মনে করেন ফ্রন্ট সাইডটা এই বসে নেই, এখন উপরে এলো লাম্বার মাঝখান কিভাবে হবে, এই যদি ফ্রন্টটা এইটা বসান এর ব্যাকেটটা বসবে কই নিচে, জাস্ট এইটা নিচে গেল, এটার আমার কাজ শেষ মনে করেন। আবার এইটা একই, এইটা যদি বসান ফ্রন্ট ব্যাগ এইটা বসাবেন, আবার এইটার লগে আবার এই ব্যাকেটটা বসাম কি এইবার ওইটার ব্যাকেটটা বসছে এই বসাইলেন, এইটার ব্যাকেটটা এই বসাইলেন, আবার যখন এইটা যখন আমরা এখানে বসাবো আর এইটার ব্যাকেটটা বসবে এইটার নিচে, এই জাস্ট এইটা বসবে ওই ঘরের মধ্যে আর এইটার পিছনেটা বসবে এই ঘরের মধ্যে। তা ঠিক এটা কাগজটা যখন এখানে এই মাঝখানে এখানে জিবি দেবো, ঠিক এই কাগজটা এখানে বাস করবেন, বাস করার পর দেখবেন যে এইটার ব্যাগে এটা ছাপা হয়েছে, ওইটার ব্যাগে এটা ছাপা হয়েছে। এরপর কি হবে, এগুলো ছাপা হয়ে গেলে এরপরে ভিজিটিং কার্ড সরাসরি কাটবে, সরাসরি কাটে ভিজিটিং কার্ডগুলো তো টুকরো টুকরো করে এক একজনের দিয়ে দিই, আর এটা কি হয়েছে এখানে ছিদ্র করিয়া স্পেল্টিং কার্ড ছিদ্র করিয়া ওইটুকু সব একসাথে মালার মতো গাইতে দিচ্ছে, এই আর কিছুই না। সিরিয়াল জানুয়ারি থেকে শুরু করে 1 ডিসেম্বর পর্যন্ত কাভার পেজ থাকে একটা, ওইটা থেকে শুরু করে গাইতে দিচ্ছে, আর কিচ্ছু ব্যাক টু ব্যাক ছাপাটা হইলেই হয়। এখন এটার মধ্যে এটা কারণটা কাজ কিন্তু 2 পেজ বানাইলেই হয় ডিজাইন, আর কোনো কাজ নেই। এটার দেখবেন যে এখানে পুরো জায়গার মধ্যে ছবিটা আছে, যাইয়া আবার এখানে যাইয়া ওই কোম্পানির নাম ঠিকানাটা এখানে একটা সলিড দিয়ে আর এখানে ডেট প্যানেলটা হলো 1 মাস, এখানে কোম্পানির নাম এখানে কটা ডিবেট দিয়ে আলাদা আলাদা কালার দিয়ে দিচ্ছে। এই বানাবেন একটা, আর একটা হলো এইটা, এটা তো কাভার, এটা হলো এখানে এইটার বানাবেন একটা সারা ক্যালেন্ডারে এইটাই, এটার এই সাইডে একটু বড় করে এটারটা দাও, এখানে আবার 2টা ছোট করে দাও, আর এখানে ছবিটাই সব পেজগুলো একই নিয়মে, এরা ফুল পেজে আর এখানে ওই একই সিস্টেম, সারা জায়গায় ওই ফুল পেজ করে একই সিস্টেম, এই ওটা ফুল পেজ, এটা হলো ওই একই সিস্টেম, এই ফুল পেজ একই সিস্টেম, এটা দেশ কি মাঝখানে দেয় না এই কোনায় দেশ স্টাইল একটা, এভাবে এই কাজগুলো আমাদের বুঝলি না কথা। কোনো অসুবিধা নেই, হ্যাঁ তা তো কাজ যতই কাজই হবে একই, উপরে দাও আর নিচে দাও, কারণ এইটা আমরা নিচে ধরছি আর ওইটা যদি উপরে দিই আর এইটা নিচে দিই কোনো কথা একই, ফন্টগুলো উপরে দাও ব্যাগটা নিচে দাও আর ব্যাগগুলো উপরে দাও নিচে ব্যাগ দাও, কোনো অসুবিধা নেই, একটা ব্যাগ একটা ছাপা হইলে। এরপর হলো আমাদের হলো হ্যাংট্যাগের কাজগুলো, হ্যাংট্যাগের কাজগুলো আমাদের নতুন আর কিছুই না, এগুলো পুরান হয়ে গেছে। পুরান বলতে আমাদের হলো এই যে হ্যাংট্যাগের কাজগুলো জাস্ট যে লোগোটুকু পাত করছে তার জন্য ইজি, আর যে করে নাই তার জন্য দেখা যাবে আবার এই নতুন। হ্যাংট্যাগের কাজগুলো সব পাত করতে হবে, আর ওখানে কাজ হলো এখানে হলো ওভারলিপিং এর ওভার প্রিন্টের কাজ, আর সব হ্যাংট্যাগে হলো ওভারলিপিং এর কাজ, কারণ হ্যাংট্যাগের কাজগুলো হলো আমাদের হলো বানানকালী কাজ, মানে সিঙ্গেল করে দেবো প্রেস কি করবে স্যাম্পল দেখা কালার মাইটে বানাই দেবে। এখন আমাদের এখানে দেওয়া আছে, এখন যদি কেউ পাত না করো আমি কিন্তু হ্যাংটাকে ক্লাস কিন্তু 2টা করো, এর বেশি করাম, কারণ হ্যাংটাকে মিনিমাম 2 দিনে মিনিমাম 20, 25, 30টা হ্যাংটাক করতে হবে। 20, 25টা যদি আমরা হ্যাংটাক করি তাহলে তুমি হ্যাংটাকের কাজগুলো, আর আমাদের যত ভালো বেতনের অফার তা কিন্তু সবাই হ্যাংটাকের উপর, মানে হ্যাংটাকগুলো ছোট ছোট জিনিস এই লোগোর মতো, অনেক জিনিস আছে দেখা গেছে যে অল্প সময় লাগে, আর অনেকটা 2-1টা হ্যাংটাক আছে খুব ক্রিটিক্যাল, মানে অনেকগুলো সময় বেশি লাগে। এই জন্য আমরা 2 সেট 10টা কাজ যদি না করো তাহলে দেখা যাবে কিন্তু রেজাল্ট 0।
হাজার হাজার হ্যাংটাগ, হাজার রকমের, আর হাজার রকম কিন্তু আমি করাইতে পারবো, কিন্তু হাজারটা যে নিয়ম, ওই নিয়মটা আমি শিখাই দেবো, এরপর তোমার করে নেবো। পাত তোমাদের করে নিতে হবে, পাত যেভাবে আসুক তোমরা যদি পাত করতে পারো তাইলে তোমাদের কোনো ব্যাপারই নেই। পাত এক একটা ডিজাইন এক এক রকম, পাত আমি করো, এই জন্য আমরা পাত করাটা কীভাবে দেখাই দিলাম, ওই অনুসারে তোমার কাজ করো। এগুলো হ্যাংটা। তাহলে হ্যাংটা হলো একটু লিখে রাখেন। হ্যাংট্যাগ কয় ধরনের ও কি কি? হ্যাংট্যাগ কয় ধরনের ও কি কি? কলম খুঁজে যায় সবাই, ওই কলম কি হয় না, কলাফান্ডি যে খাতা কলম লই যাবি এই এনার্জি পর্যন্ত কলাফান্ডি থাকে, খাতা কলম খুঁজে এই দেখেন হ্যাংট্যাগ কয় ধরনের ও কি কি? লেখেন হ্যাংট্যাগ 3 ধরনের। মানুষের একদিন ভুল হয়, 3 দিন ভুল হয়, প্রতিদিন এই লেখা হয়েছে নাকি? হ্যাংট্যাগ 3 ধরনের। একটা হলো লাইন ওয়ার্কের হ্যাংট্যাগ। আমাদের কাছে যত হ্যাংট্যাগ আসবে এটার শ্রেণী হিসাবে যদি আমরা ভাগ করি, এই 3 শ্রেণীর মধ্যেই থাকবে, এর বাইরে কোনো কাজ আমাদের কাছে আসবে না। হ্যাংট্যাগ কয় ধরনের? 3 ধরনের। একটা হলো লাইন ওয়ার্ক, দেখছি লাইন ওয়ার্ক, লাইন ওয়ার্ক ব্র্যাকেট লিখে রাখো। লাইন ওয়ার্ক বলে কোনটারে? যেটা পাত করে করতে হয় এটাকে বলা হয় লাইন ওয়ার্ক। যেটা পাত করে করতে হয় সেটাকে বলা হয় লাইন ওয়ার্কের হ্যাংট্যাগ, ব্র্যাকেট লিখে রাখো। আর একটা হলো চ্যানেলের হ্যাংট্যাগ, আর একটা হলো চ্যানেলের হ্যাংট্যাগ। আর একটা হলো ড্রাম স্ক্যানার হ্যাংট্যাগ। লিখে রাখেন ড্রাম স্ক্যানারের সামনে ব্র্যাকেটের মধ্যে লিখে রাখেন যেটা ইমেজ জাতীয়, যেটা ছবি জাতীয়, যেটা পাত করা সম্ভব না, চ্যানেলেও সম্ভব না, এইটা করতে হয় ড্রাম স্ক্যান করে করতে হবে। এটা হলো মানে ইমেজ জাতীয়, যেটা মানে ছবির মতো মনে হয়, যেটা এটা ড্রাম স্ক্যান করতে হয়। এই কাজটা হলো কম্বাইনের বা প্রসেস কালারের কাজ। এটা ড্রাম স্ক্যান করে আমরা যেটা করবো সেটা হলো কম্বাইন বা প্রসেস কালারের। কি দেখো না কি লইয়ান কোনটা? যেটা ইমেজ জাতীয়, যেটা ছবি জাতীয়, যেটা যেটা পাত করে করা সম্ভব না, চ্যানেলও করা সম্ভব না, এটা করতে ড্রাম স্ক্যান করিয়া। এটা হলো 4 কালারের কম্বাইনের কাজ। ড্রাম স্ক্যান করে যে কাজটা করবো এটা হলো 4 কালার কম্বাইনের, 4 কালার কম্বাইনে আসবে এটা। কারণ ইমেজ জাতীয় বলছে, ইমেজ গুলো হইলো কম্বাইন। তারপর আরেকটা হলো চ্যানেলের। চ্যানেলেরটা তো লেখা হবে, চ্যানেলেরটা ওটা হলো, এটা হলো মানে এটা হলো বানানোকালীন কাজ। যেটা চ্যানেলের ওটা হলো ব্র্যাকেটের মধ্যে লিখে রাখো, ওটা হলো বানানোকালীন কাজ এটা। আর যেটা আমরা পাত করে করবো এটাও বানানোকালীন কাজ, খালি একমাত্র ড্রাম স্ক্যানটাই হলো কম্বাইনের। তো এর মধ্যে হলো ব্র্যাকেট দিয়ে লিখে রাখো যে চ্যানেল এবং ড্রাম স্ক্যান এই দুইটা হবে ফটোশপে। ব্র্যাকেট দিয়ে লিখে রাখলেই হবে চ্যানেল এবং ড্রাম স্ক্যান এই দুইটা হবে ফটোশপে। আর যেটা লাইন ওয়ার্কের এটা ইলাস্ট্রেটর হবে।
মানে ফটোশপ থেকে ওই পাত করে আইনে ইলাস্ট্রেটর আইনে ফাইনাল করে আউটপুট চালিয়ে হবে। আউটপুট সবটাই যাবে ইলাস্ট্রেটর দিয়ে, কিন্তু আমাদের ওই দুইটার কাজ সম্পূর্ণ কাজ হবে ফটোশপে। ইলাস্ট্রেটর দামি দামি হইতে পারে, কিন্তু কাজ করতে হবে ফটোশপ। এখন আমরা আসি দেখে এদিকে, আমরা একটা হ্যাংটাকে চলে যাই। এই যে একটা এটাও একটা হ্যাংটাক, যে একটু পাতপত করছে তার জন্য সহজ হইবে। যে পাত করে না ওখানে আমার এই যে এইটা হলো চ্যানেলের, এটা চ্যানেলটা কিরকম, এইটা লেক কালার চ্যানেলে এই দেখেন সাপের নান পেঁচানো পেঁচানো এর কোনো এগুলো ঝামেলা, এগুলো পাত করে করা। এর চেয়েও বহুত হিবিজিবি কাজ আছে যেগুলো আমাদের চ্যানেলে করার লাগবে। এটাও হ্যাংটার, একটা হ্যাংটার, এটার মধ্যে সবগুলো চ্যানেলের। এটাও হ্যাংটার, আমাদের ওখানে কপিটা আছে ভাই। এটা হলো ওই হ্যাংটারটা, আগের হ্যাংটারটার ব্যাগের ডাইরিয়া। এখানে আবার কয়েকটা হ্যাংটার আছে। এটা হলো কাপড়ে প্রিন্ট হয়েছে, এটা ফন্টের করা, এটা ঝামেলা নাই। এটা হলো ওইগুলো আছে, এটা আবার এখানেও আছে। এটাও হ্যাংটার। এইটা হলো আমাদের এই হ্যাংটারটা হলো ঝামেলা বেশি বলতে এটার প্রত্যেকটা অংশ পাত করতে হবে। এবং এটার মধ্যে হলো ইসের মানে ওই, তবে এই সমস্ত কাজগুলো, এই কার্টুনগুলো, পুতুলের কাজগুলো প্রত্যেকটা পার্ট আলাদা করতে হবে, আলাদা না করলে কালার দেওয়া যায় না। এখানে কোথা দিয়ে পাত শুরু করবো আর কোথা দিয়ে শেষ করবো, এটার হলো এই ধরনের কাজের হলো আউটসাইড ঘুরিয়ে যাবেন, এই টোটাল আউটসাইড, টোটাল এখানে এই যে এখানে কালার বাইরে দিয়ে চলে যাবে নাই, এই বাইরে দিয়ে একবার টোটাল ঘুরিয়ে যাবে নাই। এটা লাগবে না, এটা গোল সার্কেল হবে। এটা দিয়ে এইটার উপর দিয়ে যাইয়া এখান দিয়ে যাইয়া এখান দিয়ে চলে যাবে নাই, এখান দিয়ে বাজে যাইয়া এখান দিয়ে একেবারে করতে জানতে শুরু করছে। এটার ইফেক্টটা, এটার স্ক্রিন দেওয়া হয়েছে পার্সেন্টেজ। হ্যাঁ, ফোটা ওটা পার্সেন্টেজ দেওয়া হয়েছে। এইটা হলো 100, এইটারই পার্সেন্টেজ দেওয়া হয়েছে। পার্সেন্টেজটা ওইরকম ভাবে ফোর কালার, মানে যখন এটা ফোর কালার না, এটা বানান কালার ছিল, এটা ওইটার যখন ছাপছে তখন ওই স্ক্রিনগুলো মানে পার্সেন্টেজগুলো এরকম ডট 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 দেখা যায়, এরকম ফোটা দেখা যায় পিক্সেল। হ্যাঁ, এটার মধ্যে ওই দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে। এটার মধ্যে পার্সেন্টেজ ওরকম ডট দেখবেন, আর যার মধ্যে পার্সেন্টেজ নাই ওটার মধ্যে ডট নাই। যেমন এখানে এই যে কোনো ডট নাই, এখানে ডট নাই, এখানে ডট নাই, এখানে ডট নাই, এগুলো 100%। আর এখানে হলো এইটার হলো এখানে ডট দেখবেন, কারণ এটা পার্সেন্টেজ আসছে। আর এইটার মধ্যে ডিজাইন ছিল, এইটার মধ্যে এটার হলো এই যে ডিজাইনটা, এটা এখানেও আছে, কিন্তু এইটার নিচে আবার একটা আলাদা কালার আছে। এই যে স্টারগুলো, এগুলো ডিজাইন। পাত করে একটা বানাইবেন, একটা বানাই কপি করে গেলে একটা বানাইতে হবে, ভিউ বড় করে একটা বানাইয়া একটা বানাইয়া ওইটা কপি করে এক লাইন করে গেলাম। এরপর এই লাইনটা ধরে কপি করে ওইদিকে আস্তে উঠে দিলাম, আবার এইটা কপি করে নিচে নামাই দিলাম। সারা দাস করা লাগবে না, একটা করে। এরপর আবার এইটার এখন এটা ওইরকম চতুর্থ সাইড পাত করে দেবো। পাত করার পরে এখন থেকে আলাদা আলাদা কালার। তারপর কি করবেন, আবার এখান থেকে আবার এইরকম এই চতুর্থ সাইড পাত করার পরে এখান থেকে এই যাবে। এরপরে এখান থেকে এই যাবে, এই
এই দিলাম, এই জ্বালা দিলাম। পরে আবার এখানে এই যে গোল, এটা গোল সার্কেল দিয়ে, এটা পাতনা করলে গোল সার্কেল দিলেই হবে। এর মধ্যে আবার এটা কালো গোল সার্কেল। এরপর আবার এই চোখের মনির এখানে একটু আলাদা আছে, এর আলাদা একটা গোল সার্কেল দিলাম। আর এই যে বাইরের যেগুলো আছে এগুলো আলাদা পাত করুন। কি এটা বাট একটা গোল সার্কেল নিতে পারো না, গোল নিতে পারো না ইংলিশে, তাই গোল 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 নিলাম। আর আর এখানের এই যে জিনিসটা আছে, এই জিনিসটা হলে এর মধ্যে পাত হয়ে যাবে এইটার উপর দিয়ে। এই এগুলো আমরা পরে করব, আগে সোজাগুলো করি আগে। এই পাত করতে অনেক সময় লাগবে। হ্যাঁ, এখানে আমাদের হইলো এই যে আছে। এখন এখানে একটু মনে হয় কালার স্যুট মনে হয়, মানে করছে। এই এখানে এই দিকে গেলাম। এটা কোন কালারের জন্য করলাম? এই পিছনেটার জন্য। এটা প্লেট কালার দিলাম। এরপর আমরা কি করবো, এখানে একটা গোল সার্কেল নেব। এই গোল সার্কেল নেব এখানে না, নেব হইল ইলাস্ট্রেটরে। পাতের একটা ছিল মানে গোল রেডিমেড ছিল। এই এই যে এটা জাস্ট ইলাস্ট্রেটর, এর করব না, এর আমাদের দরকার নেই। এই 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 জাস্ট এখানে যদি করতে হয় কন্ট্রোল টি দিলে এখানেও আসবে। কোনটা ধরলো? এই ইলাস্ট্রেটর যেমন ভেরি ট্রান্সফর্ম ধরতো, এখানে কন্ট্রোল টি দিয়ে ছবির মতো আসবে। এই আবার এখানে একটা গোল সার্কেল, এখানে একটা হবে, আবার সাদা একটা হবে। এই তো এইটা কালো হবে, কালোটার উপরে এইটা মানে এইটা কালার আগে, এইটার উপর থাকবে এইটা, তারপর এইটার উপর থাকবে আবার এই কালোটার উপরে থাকবে আবার সাদাটা, একটু ফান্টে ফান্টে উপরে উঠে আসবে। এই আবার এখন যদি সাদা যদি থাকে তাহলে আরেকটা গোল লইবেন, করলে ওইটা কালোর তলা থাকবে, একটু বই করে দিয়েছে। এখন দেখা যায় এখানে এইটা পার্সেন্টেজ, এইখানে যে পার্সেন্টেজ থাকবে মনে হয় এইটারই অংশ, এটার ভিতরে একটু একটু দেখা যাচ্ছে। এই এখানে আমাদের এইটা এটা দেখা যাচ্ছে। এখন এখানে আমাদের এইটা এই চোখ ধরুন একই চোখ আর কি, এটার মনি ওইদিকে, এটা একই। এখানে আবার যখন এইটা এই কালোটা বানানো কমে, কালোটা করবেন আবার যে এখান থেকে এরকম এই এখানে পাত করবেন, পাত করে কি দেবো, এখানে আলাদা কালার দিতে হবে, এর পাত করা লাগবে না, এখানে খালি এরকম বাড়তি রাখলে হবে। এখন কি করবেন, এই বাইরে গোল সার্কেল এটা ডিবেট দিলেন, পাটা হয়ে গেল, কালার দিতে পারবেন। আর এখানে এই যে সোয়ের মনিটাই, হ্যাঁ এটা লাগে, এটা মেলবে না মনে হয়, এইটা রিফ্লেক্ট করে দিলে মেলবে মনে হয়। এটা 180 ডিগ্রি না, রিফ্লেক্ট করে দিলে এইটা এই সাইডে আসলো, এই মাথাটা ওই দিক গেল। এখানে একটু লেস দেখা যায়, লেস ওই সাদাটার জন্য লেস টু দেখা যায় মনে হয়। এই তারপর এগুলো তো গোল ফোটা দিয়ে বানাই দেবেন। এখানে একটা দিয়ে দিলেন, এই দিয়ে দেওয়ার পরে এখন এগুলো কি করবে, এগুলো একটা রাউন্ড সার্কেল আছে, রাউন্ড সার্কেল ওই যে রেস্টোর করেছিলাম জানে, ওই কোনাগুলো রাউন্ড হয়, এই রাউন্ড সার্কেল দিলে কি কোনাগুলো একটু রাউন্ড। হালকা কালার দিয়ে স্যার ডটটা একটু দেখা ডট যে আসে, বা ওই যে উপরের স্যার যেটা ওই যে মাথার মধ্যে যে আপনার কাজটা আছে স্যার, এই যেটা এটা কিভাবে করে এটা করে শেষ করা যাবে না। এটা এটা হলো এখানে একটা গোল সার্কেল টানবেন, এই যে এখানে ইলাস্ট্রেটর টানতে হবে না, এই এর মধ্যে টানবেন, টানার পরে এইটার কপি করে এখানে দেবেন, এখানে দেবেন, এক লেভেলে এক লাইন পুরো করুন। এরপর এই পুরো লাইনটার গ্রুপ করে এরপর এইটার লাগে বসাই ওইটা লাগে, এইটা মিলাইলেন, এরপর এইটা মিলাবেন, ওইটার লাগে ওইটা মিলাবেন, ওইটার লাগে ওইটা লাগে, এরপর অন্যগুলো যেখানে যায় যাক, তার দেখবেন অটোমেটিক মিলে। আবার এখান থেকে এইটা থেকে যান, এইটা মিলাবেন, এইটা মিলে দেবেন, এটা লম্বা করে দিয়ে দিলেন। এরপর কি হলো, আবার এটা আবার এখানে যে পাত করবেন, এইটার থেকে একটা পাত যাবে, এই বরাবর এইবার একটা পাত যাবে, আর নাই ওই একটাই,
ওইটা লাগে এটা কি হবে আবার ডিবেট ডিবেট দিলে এইটার যে একটা পার্ট হয়েছে এখানে কালার দিতে পারবেন আবার এখানে আবার আরেকটা জিনিস আছে এখানে এই এইটার উপর দিয়ে এইটা হলো কোনটা ওটা ব্যাকগ্রাউন্ড হলো এইটা এটা হলো এটা মনে হয় আলাদা একটা কালার এইটা এবং এখানে এটা আলাদা এই মাথা এখানে এটা আলাদা কালার এটা আর কোন কালার মিল নেই ওখানে মিলে আছে মনে হয় এখানে এইটা মিলে আছে মনে হয় চাকাটা লাগে মিলে দেখুন কোনটা মিলে ওইগুলো এক পদে হবে আবার এখানে কান যাবে আবার কানটা এটার বানাম কমে কালোটা এটা আবার এখান থেকে একটু পাত করে এখান থেকে এটা একটু বাড়াই রাখবেন তারপর এইটা লোক এটা ডিবেট দিলে দেখুন এগুলো আলাদা আলাদা টুকরো হয়ে গেলে তো আমি কালার দিতে পারবো আবার এই জামাটা এগুলো তো পাত করে চতুর্থ ঘুরিয়ে গিয়েছেন এখন আবার এখানে আবার পাত করবেন এখান থেকে এখানে এইটুকু আবার এখানে এই যে এইগুলোকে ড্যাশ লাইন করাইছে ড্যাশ লাইন দিয়ে করে দেবেন করতে পারবেন আর যদি দেখেন ড্যাশ লাইন মেলে না তখন এখান থেকে একটা করলেন এইটার কপি করে একটু ঘুরিয়ে দিলেন যেভাবে আসে ওইভাবে লাগবে আমার কত বেশি এরপর আবার এখানে এই গোলটা এটা ঠিক গোল নাই পাত করে নেবেন তারপর এটা যদি গোলে মেলবে না মেললে পাত করে নেবেন এখন এইটা গোল দেখো এখানে দেবে না এইটা গোল দিয়ে এখানে মাঝখান দিকে গেলে এলো মিলে কারণ এইটা থাকবে নিচে এইটা থাকবে তার উপরে আর এই কালারটা থাকবে তার উপরে আবার কালোটা হলো তার উপরে আবার এখানেরটা এটা আলাদা পাতা হবে এটা তার উপরে এরকম এটা অনেক পাতা এটার মধ্যে তারপরে এই যে জিন্সের হাঁটুর এখানে এইটা একটা পাতা আলাদা তারপর হইলো এখান দিয়ে আর একটা পাতা আছে আলাদা তারপর এখানে এইটা চতুর্থ সাইডটা পাত করবে না আগে আনালে এক করতে পারবেন না তারপর এখানে হইলো এই আরুটার পাতা আলাদা তারপর এখান থেকে আবার একটা পাতা এই বুঝি না সেটা তো ওই যে আবার গোল সাইকেল ওই চোখ দিয়ে করলেন ওই রকম এটা নেবেন একটু সাদা দেবেন এটা সাদা যেরকম আছে এরকম দেবেন একটা করলেন কি একই জিনিস এটা ঘুরে দিলেন গিয়ে হবে ওইগুলো বাটা স্কিন একটা মনে করেন 20% দিলাম 20% দিলে কি ওইটা পার্সেন্টেজে ওইরকম আসবে ছাপার পর ওটা দেখা যাবে না ইলাস্ট্রেটর স্কিন দিলে দেখা যায় ওটা ছাপার সময় দেখা যাবে বা পজিটিভ দেখা যাবে সোজাগুলো করে সোজা আছে এগুলো করে না আগে এই যে আছে এই যে একটা আছে এটা টাইপ আর এটা টাইপটার পুরো পাত করতে হবে একটু এটা পাত করতে হবে যদি টাইপ মেলে তো মেললো আর এটার পরিবর্তে অন্য টাইপ দিলে চলবে না এই হ্যাংটা আছে এই লাগবে এখন এই কুকুরটা বানাইতে হবে আর এটা কয় কালা কাজ কিও পাত করবো কি করবো এগুলো বুঝতে হবে কপি করলাম এটা যে এই চতুর্থ সাইড মাপলো লাগবে না ইলাস্ট্রেটর এই কোণা থেকে একটা বক্স টানলেই হলো এরপর হলো এখানে এইটার পাত করবেন ভুলু বরাবর এই ভুলু বরাবর পাত করবেন ভুলু বরাবর না স্টক দেবেন না এই ভুলু বরাবর পাত করবেন পাত করার পর এখানে যাইয়া ভুলু বরাবর চতুর্থ সাইডে পাত করিয়া বলে লাগবে এক জায়গায় শুরু করতে নেমে এলো এরপর এইটা থেকে অফসেট পাত দেবেন যেটা দেখবেন সাদারা চারিদিকে সমান সেটা অফসেট পাত দিয়ে করবেন আর যদি দেখেন যে না এখানে সেকোন আছে ওখানে মোটা আছে ওখানে গিয়ে তখন আর করতে হবে না তখন আর অফসাইড পাত দিলে হবে না তখন হইলো করবেন সাদাটার আউটসাইড পাত করবেন আবার এই ব্লুটারও আউটসাইড পাত করবেন দুইটা পাত করবেন সাদাটার আউটসাইড পাত করে দেওয়া লাগবে ব্লুটা আর যদি একরকম হয় তাহলে এখানে যেরকম স্টকের মতো দেখা যায় একরকম তখন এখানে অফসাইড পাত দিলে দেখবেন যে ঠিক হয়েছে কিন্তু এখানের এই কোনাটা এরকম সুচল হয় না তখন কোনায় একটা অ্যাঙ্কার পয়েন্ট বসাইয়া ওটাকে টাইন নিয়ে দেবে বানাইবেন একসাথে বানাইবেন পাত করিয়ে বানাইলেন হ্যাঁ সেইটাই বলছি এই যে এটা এই এখন এগুলো পাত করতেই হবে এই এখন এটা পাত করবেন এখানে আর যদি কোনো সময় মনে করেন
যে না আমি এটাকে স্ট্রোক দিয়ে করব, তাহলে স্ট্রোকের পাত করার নিয়ম হবে এই ব্লু করবেন না, সাদার আউটসাইডে করবেন না। তখন এই যে সাদাটা আছে এইটা সাদাটার মাঝখানে যেটা স্ট্রোক দিয়ে করবেন সেটার মাঝখানে পয়েন্টটা বসাইয়ে তারপর পাত করবেন সাদা বরাবর, সাদাটার মাঝ বরাবর দিয়ে। তাহলে স্ট্রোক যদি দেন অর্ধেক যাবে সাদা ওইদিকে আর অর্ধেক ভিতরে আসবে। আর যদি আপনি এখানে দেন তাহলে কিন্তু এই সাদাটা কিন্তু ভিতরে ঢুকে যাবে, তাহলে হইবে না। যদি মনে করেন স্ট্রোক দিয়ে করবেন তাহলে সেটার পাতের নিয়ম হলো এখানে এই স্ট্রোকের ঠিক মিডল দিয়ে চলে যাবে, এরপর স্ট্রোক দিলে ওটা দুই দিকে চলে যাবে। এর সমস্যার সমাধান পাও না এর বন্ধু। এর কারণে যখন লঘু করাইছ তখন করো না, যখন লঘু করাইছ তখন করো না। পাত করতে কালার আইবার তাহলে কি করতে হয়? আমার তো আসে নাই স্যার এই পর্যন্ত। না আমরা ফটোশপ পাত করাই এক সপ্তাহ করাইছি লঘু, এক সপ্তাহ লঘু করাইছি। আপনি করেন না তাহলে আর না করলে আমি কি পাও ধরবো আপনার? এখন আবার আইছে এই আবার এই হ্যাংটাগের কাজ, আমরা অনেক হ্যাংটাগের কাজ করা লাগবে। এখন দেখা যাবে কেউ করবে না কেউ করবে না কাজ আনছো না, ইয়ার না কি পিটিয়ে বাইর করে দেবো না, কান্দারে উডম বম কি করাম কি আর না আনলে আমার কিছু করার কিছু আছে? আমি এই হ্যাংটাগের কাজ 2টে বা 3টে করাম, তিনটে করাতে গেলে আমার এক সপ্তাহ শেষ। এই হ্যাংটাগের কাজ আমি এক সপ্তাহ করাবো, এক সপ্তাহ মানে 3 ক্লাস করাবো, আর করাবো না বারকোড নিয়ে। আর মনে যদি লয় করবেন, আর যদি মনে না লয় তাহলে কিছু করার না। এখানে কেউ ছোট না, এখানে কেউ যদি কাজ না করেন কোর্স শেষ হলে বাড়ি যাওয়া লাগবে, তাতে তো কনফার্ম এ দিয়ে চাকরি হইবে। আর যে কাজ করি করি আইনে দেখাইবে তার বাড়ি যাওয়া লাগবে না, সে এখন কাজে যাইতে হবে, ওনার কাজে সাহসী হইবে না। কারণ আমাদের যে বিগত দিনে যারা যারা কাজ করে না হ্যাঁ 3-4 জায়গায় পাঠাইছি, এক জায়গায় এলাও হয় না, কারণ না যা পারে এদিকে চলে না, আরো ভালো লাগবে ষোলো এতে কাজ করতে পারে না। এই আপনাকে বেলায় তাই হবে, এই জন্য কাজ করতে এখন ভালো লাগে না। ভালো লাগবে আর কয়েকদিন পর, বেশি না, আর 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এই মাসের এই কয়েকদিনের মধ্যে প্রায় মনে হয় যে যাইবে রেস্টুরেন্ট, প্রায় শেষ পর্যায়ে যাবে, আর 1 মাস বেশি লাগবে। এই পাত করলাম। এখন ওই যে দুঃখের কথা যেন পাত করতে গেলে ভরিয়ে যায়, সেটা হলে পাত করতে গেলে ভরিয়ে যাইবে। এখানে 2টা জিনিস আছে, এই একটা এটা, এখানে সিলেক্ট হয়েছে, এইখানে হলো এই হলো সেই প্লেয়ারে যদি সিলেক্ট থাকে তাইলে এটা পাত করতে গেলে দেখবেন যে এখানে আজকে সায়ান ওই দেন সায়ান ভরিয়ে যাচ্ছে। এই হলো দুঃখের কথা, কারণ এর পাত করো না এই জন্য সমস্যা হয় না, আর জিজ্ঞাসাও করো না, না জিজ্ঞাসা করলে সমস্যার সমাধান আসবে। আর যদি একটা জিনিস কাজ করে সমস্যা বাজে, এই জন্য তো আমি প্রতিদিন বলি যে তোমরা কাজ করবে, যেদিন যার যে সমস্যাটা বাজবে সেটা পরের দিন ক্লাসে সেটা উত্থাপন করবে। কারণ যে কাজ করে না তো সমস্যাই বাজে না, জিজ্ঞাসা করবে কি সমস্যা তো এই জায়গায়। যখন করেছি তখন করো না, করছো যে ওই 1 মাস পর, তাহলে সমস্যা তো এখন আনাইছি হ্যাংটাকে, এখন এই সমস্যা। এরপর আবার অনেকে পাত করতে যাই দেখবেন যে এখানে এরকম হবে অনেকের, এই পাত করতে গেছেন দেখুন এই সুতোটা সরে নাই, এই যে এটা লাগিয়ে রয়েছে, এই আর সরে না, এই যে গেলাম। এর কারণ হইলে এখানে রেখে এই রাবার ব্যান্ড আছে, রাবার ব্যান্ডের ঠিক সময় থাকলে ওইরকম পাটটা দেখা যাবে, পাটটা কোথায় যাচ্ছে এই এখন নাই, কারণ রাবার ব্যান্ড ঠিক সময় তোলা আছে। আর যদি এরকম মাথা এই থাকবে। আর এখানে আমাদের এইটা যদি পেন টুল সিলেক্ট থাকে তাহলে আমাদের আর কিছু হবে না, এই এখন ফিল নাই। আর যদি রাবার ব্যান্ড না রাখতে চাই তাহলে এই রাবার ব্যান্ডটা হেরে দিয়ে নর্মালি বাদ করা যায়। বাঁকা হয়ে গেলে ঠিক কর, এই যে লেজ আছে না, লেজ দিয়ে কি করবো, লেজের কামই তো টেনে ঠিক করবো।
পড়েন একটু পড়েন, তাহলে বুঝবেন। এইটা পাত করতে গেলে প্রত্যেকটা অক্ষর পাত করা লাগবে। পাত করতে করতে গেলে দেখা যাবে এইটার 5 বার করেন, দেখবেন হাত ঠিক হয়ে গেছে। টাইপ যেমনি একদিনে ঠিক হয় না, এর জন্য 2 মাস করা হয়েছে টাইপ। হ্যাঁ আবার কি কাট করে নেব, পাটটা নেব, তুই তো জানো। হ্যাঁ মানে মায়া হয়ে যায়, হ্যাঁ একদিন আমি যাবো না, কারণ তো একবার নেও না, যা শিখেছি হ্যাঁ বাড়ি দেওয়ার যাও না, এরও সমস্যা হলো ওই জায়গায়, কথা কইছি কথা গুরুত্ব দাও না। কি কঠিন এই যে 5 বার পাত করো দেই হয় না কেমন পাত, আর পাত পারো না কেমন। এই যে পয়েন্ট হয়েছে, পয়েন্টটা থেকে সমস্যাটা দাঁড়ায়। এইটার কোন দিকে টানবো, একটু সামনে আনবো না নিচে আনবো। আমার কাজই হইলো এই অক্ষরের গা ঘিসে চলে যাবো, এই একবার এখানে যাবো। এর মধ্যে আছে এখান থেকে 10টা পয়েন্ট আছে, যত পয়েন্ট কম হবে অত পাটটা ভালো হবে। অর্ধেক করবো এইটা দিয়ে, আর অর্ধেক করবো এইটা দিয়ে। এই জন্য আমাদের টানটা দেই। এখন দেখা যায় এটা আর একটু ভিতরে যাচ্ছে, একটু বাইরে নেই, বাইরে আনতে হলে এই পয়েন্টটাকে এই 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 এটা দিয়ে দিন। আর যদি ঠিক করার সময় এখন আমরা এটা দিয়ে করি, এটা দিয়ে করি, একই তো জিনিস, একই জিনিস। এখন এক জিনিস লিখি সারা বছর বইতে আর কাজ নাই, একটু জিনিস শিখে দিলাম শেষ। এরপর কইবে না যে স্যার এগুলো আমাদের করাই নেই। শেষ অল্টার ধরে ও সাদারা দিয়ে এটাকে ঠিক করতে হবে। না চ্যানেল কাজে যখন ফটোশপ করম তো এখন চলবে হইলো আমাদের এলো লাইন ওয়ার্কের কাজ করবে। ওরা হলো চ্যানেল এবং ড্রামাস্কেন, ওটা আসবে হইলো দুটি আসবে হইলো ঈদ থেকে। ফটোশপ যখন করম তখন এখন আমারে এরকম ভাবে ওখানে যতগুলো আছে এরকম পাত করিয়া, কিছু না বোঝেন পাত করলে হেয়ার ভাল লাগলে আমি হ্যাঁ এগুলো আপ সিটি কালার না বুঝলে আমি সেটা বুঝাই দিতাম। এখন এই বই এখন পাত করা সম্ভব হইবে না, টাইপ করা এখন সম্ভব হইবে। তাহলে এগুলো কাজ করিয়ে টাকায় নিয়ে আইবেন, তাহলে দেখবেন যে এখানে তাড়াতাড়ি আমি সিটিংটা দিলাম, কালার না বুঝলে কালারটা বুঝাই দিলাম। পাত করা টাইপ করা এখন এগুলোর সময় নিয়ে বসতে, কোনো কাজ দেখা যাবে অনেক সময় লাগতেছে, আর কোনো কাজ দেখা যাবে অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। আমাদের পয়েন্ট না হইলেও সব এটি অর্ধেক, এটা আমার সাহসে কদ্দূর হয়। হয়ে গেল, কন্ট্রোল ধরে বাইরে ক্লিক করে এটা ছেড়ে দেবো। এরম প্রত্যেকটা অক্ষর পাত করে দেবো, পাত করে দিয়ে এই দুইটা আছে, একটা বানাইলে ওইটা কপি করে দিলেই হবে। তা এখন আমাদের এখানে যাই দেখেন এটা কি দেই, এই পাটটার কপি করুন ভাই, পাত
কপি করে নিতে কি লুপ করার সময় করেছে এই যে পাতটা এমনকি সেল দেখা যায়, পাত দেখা যায়, এই পাত সেলের থাকলে এই পাতগুলো দেখা যায়। এখন এই পেন টুল এসে কন্ট্রোল দিলে সাদাটা আসবে, সাদারে যে বাইরে যে টান দিয়ে ধরতে হয়েছে, এরপরে এই কপি করলাম, দেখি যায় না কেমন। এটা তো সেভ ডেস্কটপে ডাবল অন নামে সেভ দিয়ে দিলাম। এখন এটা ইলাস্ট্রেটর অন দিয়ে কি করবে, প্লেস দিয়ে ওইটা আনতে কইছি, এই প্লেস দিয়ে লিন করে নিয়ে আনার পরে এখানে কি লক করে দিলাম। এই এখন এখানে আমাদের পেস্ট, এই পেস্ট আসলো কি আসে না, আন ছবি সহ মানে ছবি নিয়ে আইতেছ না কি করতেছ, কার সাথে যা এই এটা একাধিক পাত হইলে গ্রুপ করতে কইছি, গ্রুপ করিয়া এখন এটাকে এই যে আমরা দিলাম, এখানে আমাদের আরো সেকেন্ড করে দিলে মিলাইতে আমাদের সুবিধা হয়। এই এখন আমাদের হইলো এইটা নিয়ে মিলাবো, এটা করছি হইলো ভিতরেরটা, এই ভিতরে এই মিলিয়ে যাবে, এই মিলিয়ে যাবে, এটা মিলিয়ে যাবে। এরপরে অক্ষরও এই তিনটা করছি গেলে এই, আর এখানে আমাদের এই যে দাগটা দাগ এগুলো দাগটা দিলি এখানে কি এক হইবে না দুই হইবে না দেড় হইবে দিয়ে দিয়ে দেখবে, দাগ বাঁকা হয় না কোনোদিন। এখানে এইটা দেবে আর একটু সব করা যায়, দেখতে হইবে স্যাম্পলটা কিরকম চাচ্ছে বা কিরকম স্যাম্পলে আছে। এখানে আমাদের এইটা এখানে এই দিলাম, এখানে কাটবো কোন দিয়া, কানাতে কাটবো দেখা যাচ্ছে, দেখা যায় এখান থেকে কাইটা দিতে পারি, এই এখানে একটা পোজ দিলাম, এখানে একটা পোজ দিলাম, এখানে ফেলাই দিলাম, এই হয়ে গেল। এখন এগুলো আমাদের এগুলোর কাছে। এখন এখানটার এই জিনিসটা হলো এখানে এই জিনিসটা আমরা এখানে এই জন্য দেবো, সেকেন্ড করে দিলাম। এখন এই সাদাটা লাগবে, এখন এটা কতটুকু হবে, মানে হাফ এম না জানি কত হয়েছিল, এই অফসেট পাথ 0.5 mm, তাও বেশি হয়ে যায়, আর কম দিই 0.35 চলো। এই এখন দেখবেন যে এখানে এইটা ফ্রন্ট পেস্ট দিয়ে এই কালার দিয়ে দিলাম। এখন দেখবেন যে এইটা মাথাটা সুচল হয়েই গেছে, তারপর এইটা ওইরকম ভাবে হয় না, অনেক সময় দেখা যায় এটা সোজা হয়ে যায়, তখন এখানে আমাদের একটু ম্যানুয়ালি একটু কাম করতে, সব কি রেডিমেড হয় নাই। এই এখন এটা এই অ্যাঙ্কার পয়েন্টার জন্য আর সমস্যা করতেছে, এই অ্যাঙ্কার পয়েন্টার বাদ দিয়ে দেই, এই বাদ দিয়ে দিলাম। এখন এই পয়েন্টটা ওইটা লাগে কেমন একটুখানি মাথার ওইদিকে ই হয়ে গেছে, একটুখানি ই করে দিলাম, একটু সোয়ের আন্দাজ দেখি ওর মাথা ঠিক আছে, এই মাথাটা ঠিক নাই, এই মাথাটা ওইদিকে একটা ছাগলের সিংহের নান ওইদিকে যাবে, তখন এখানে আমরা কি করব, এখানে এইটাকে ধরিয়া এইটা দিয়ে একটা এই প্লাসটা দিয়ে একটা অ্যাঙ্কার পয়েন্ট এখানে একটা তৈরি করতে হবে, এই একটা তৈরি করলাম, আর একটা এখানে আর একটা অনার লাগবে, তৈরি করলাম একটা, এখানে দেন আর একটা, এই একটা দেন। এখন এই মাঝখানের পয়েন্টটা টাইন নিয়ে ওই কানা নিয়ে যাই, এই নিয়ে যাই। এরপরে আমাদের হলো এইটা বাদ দিলেই হয়, এই ভিতরে এটা লাগবে না, এই তো হয়ে গেছে, হয়ে গেছে। এটা কেমন আর একটু রয়েছে, এটা অল্টার ধরে এইটার মাথাটাকে একটু ওইদিকে না থেকে এইদিকে দেন, তার দেখুন সচল হয়ে গেছে এরকম। তো ভিউ বড় দেখা যায় ছোট হইলে ঠিকই আছে। আবার এই মাথায় দেখবেন এই মাথায় অনেক সময় এরকম হয়ে যাবে, এরকম সোজা হয়ে গেছে, এখন সোজা তো হইবে না। এখন দেখবেন যে এখানে আবার একটা অ্যাঙ্কার পয়েন্ট নেওয়া দরকার, অ্যাঙ্কার পয়েন্টটা নেওয়া দরকার, অ্যাঙ্কার পয়েন্টটা ওইদিকে টাইনে নিয়ে যাই, এখানে সূচনা একটু রাউন্ড শেপে আছে, তখন আবার এখানে আবার এই কানারটা দিয়া এইটা দিয়ে একটু টান দিয়ে এই যে প্যাসফল এই তো হয়ে গেছে, এই লেজ বেরিয়ে গেছে, লেজ ধরে একটু টাইনে দেবে, এই আর অল ধরে
চাপে মনে হয় এরকম একটু দেখি একটুখানে দেখি একটু কাছে একটু চাপে মনে হয় আর একটু এদিকে একটু চাপে সেকেন্ড হবে আর কি এরকম একটুখানি কাজ করার তো ঠিকই হয়ে গেছে এই আর এখানে এই টাইপটা কি করবো এরকম টাইপটা যখন আসবে এগুলো তো কি কেন এটা কি ক্যালেন্ডার কি জানি আছে এই এখানে এটা কি হবে একটা গ্রুপ আছে গ্রুপ ছাড়ি দিই এই এই কি এলো এটা কি লিঙ্ক ছুটিয়ে আনছিলাম ও এই লিঙ্ক করে আনলে কি হয় এই ফটোশপের পাত এখানে কিন্তু ফটোশপের পাতও কিন্তু এখানে চলে আসে পাত দুইটা থাকতে হবে না পাত থাকতে হবে একটা দুইটা থাকলে কিন্তু এক্সক্লাউড হবে না এই এখানে যে ট্রেন পাথরে যে এক্সক্লাউড এখানে 10% আইডিয়া অল্টার ধরে এখানে ক্লিক করো এই ক্লিক করার পরে এখানে এক্সপান্ড আসে এক্সপান্ড করে দিতে হয় এক্সপান্ড করে দিয়ে ফিল করে দেবেন ওরকম বহুত কিছু আসে এই এখানে এটা লাগে এটা একসাথে হয়ে গেছে একসাথে না করে আলাদা করে দিলে ভালো হইতো এটা টাইপগুলো একটা এক্সক্লাউড এটা একটা এখন হয়ে গেছে কি করুন কাট করে দিলাম কাট করে আবার ফ্রন্ট পেজ দিলাম এখন এটা লাগা নাই এটা আলাদা হয়ে গেছে এখন এটা 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 ধরলে আবার হইলি কেন গ্রুপ করা আছে না গ্রুপ করলে তো কাট করলে তো আবার থাকার কথা না এটা আলাদা ফ্রন্ট পেস্ট ও এইটার লোক এইটা ধরিয়ে দেয় কেন কি ডাবল আছে না কি আছে না তো না এটা কাট করলাম আর এটা আলাদা এটা আলাদা না এইটার ফ্রন্ট পেস্ট করা আছে এটার কাট পেস্ট দেই আর এটার এক্সক্লুড লাগবে আবার এটা গেল কেন এর অনেক এগুলো সমস্যা বেশি 10% করে এইগুলো সমস্যা আর পাত দুইটা আছে যাই দেন তাও তো না আমার তো একটাই এখানে দুইটা আছে তাইলে তাও তো না ট্রেনের জন্য এই কোনো একটা একটা অনেক সময় দুইটা কল দুইটা থাকলে এটা পারবো স্যার এটা সমস্যা হবে স্যার এটা করা যাবে এলো এক্সক্লাউড এটা ভার্সনের জন্য সমস্যা এটা দিলি এটা হয়ে যাওয়ার কথা কিন্তু এখানে যাই দেখা যায় না এই কাজকর্ম সমস্যা এক্সক্লাউড দিলেন সাদা অটোমেটিক আইকন দেখুন এইটা একবার যেন এইটা দিই একবার বেশি দুইবার লাগে না কোনো কাম না এই এটা দিলাম এইটা যাই ওইটা দিয়েই করি দেখুন যেন এক টিপের বেশি দুই টিপ লাগে এই এখন এটা লক করে দিলাম এক্সক্লাউড পাতা আইনে কি দেন সমস্যা ভিতরে পাটটা দিয়ে আসে না এগুলো ভাষণের সমস্যার জন্য বিভিন্ন সমস্যা করছি স্যার এটা করতে পারবো এই জন্য ছাত্রদের সমস্যা এই পাত কেন্দ্রে আসে ট্রেনের দিন এলে আমরা এখন নূতন করি আবার পাটটা নিয়ে নিই দেখুন কোনো সমস্যাই করে পিসি স্যার একবার রিস্টাতে কাজে কাজে ট্রেনে বিভিন্ন সমস্যা করে এটা ফেলাই দিলাম আর এই ট্রেনে ফেস দিলাম দেখুন এটা একটু গ্রুপ করেন এটার একটু 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 এটারে আনগ্রুপ করার পরে
এই এখানে কন্ট্রোল 8 দেন বা এখানে যে এক্সক্লাউড দেন, এই হয়ে গেছে, এই দেখেন হয়ে গেছে, কোনো সমস্যাই নেই। ওটাকে ওইভাবে ওইটা করলাম। এখন এইভাবে এই জিনিসটা, এখন মূল কথা হইলো আমি এখন এটারে তোর পাত করার সময় কম, এখন এটারে আমি মোটামুটি একটা ফন্ট দিয়ে আপাতত দিয়েছি, বুঝিয়ে নিয়ে প্রত্যেকটা পাত করে যেতে হবে। মিলবে না ফন্ট, নষ্ট করে লাভ নেই। জাস্ট আমি একটা বোঝার জন্য একটা দিয়ে দিলাম, সময় বাঁচানোর জন্য। আপনারা নিরিবিলি বইছে এগুলো সময় নিয়ে পাত করবেন। এই কি করলেন, এইটা দিয়ে এই কোণা থেকে একটা একটা মাপ নিলেন, এই আর এখানে এটা এটা তেমন লাগবে না, এটা সাদা দেবেন না, কিন্তু এটা একটা শুধু আউটলাইন থাকবে, কিন্তু তাও এটা লাগবে না, এটা ডাইয়ের কাজ না। ডাইয়ের কাজ হলো ওই যেগুলো রাউন্ড টোন থাকে ওইগুলো। এই হয়ে গেল। কি কয় কালার কাজ, সাইডের কালার কি আর আগের কালার কি, পেন্সিলের কালার, ব্যাকগ্রাউন্ড একটা আর এই একটা কালার। এইলো আমাদের কাজ শেষ। এখন আর কি কাজ করা, এখন এই হ্যাংটাকের কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রে 2 কপি দেওয়ার চেষ্টা করবে। 2 কপি দিলে কি করতে হবে, এটা থেকে অফসেট বাদ দেবেন 2 mm, তাহলে হ্যাংটাকগুলো ভালো বের হয়। এই আর যদি কেউ বলে যে না আমার 1 কপি দেন, তাহলে ওই বিজনেসের মধ্যে 1 কপি দেবেন, কারণ একই কালার। এখন এটার কালার দেবেন হলো বাইরে দিয়ে, এই এটা কালো আছে, কালো দিয়ে রাখ। তারপর হইলো এখানে কি কাজ, এই যে এটা তো কাজের সোজা কাজ, এটা হলো সাদা। এই রুলগুলো এই হলো সাদা। তারপর এটা হলো একটা ব্লু কালার, এটা হলো সাদা। এই হলো হ্যাংটাকের কাজটা, এই হলো শেষ। এটা হলো আমাদের কোনো ডাইম্যাক লাগবে না, ডাইম্যাক হলো রাউন্ড হলে লাগবে না, নাম করে দেবো। এই হলো কাজে আমরা ওভারল্যাপিং হয় বলছি, এখন কইছি যে এই রাস্তা দিয়ে হাঁটতে হইলে ইয়ে লাগবে, এখন সব রাস্তায় কি লাগবে কইছি, ওভারল্যাপিং কোন জায়গায় হয় কইছি, একটু ভালো রেখো, একটু কারণ ভালো যা লেখছি একটু। হ্যাঁ তো এখন এর মধ্যে দুটো উদাহরণ দাও, কি কি এটা পাশাপাশি থাকলে উদাহরণ দাও। এটার মধ্যে কি দেখতেছো যে 2টা কালার পাশাপাশি মিলানো আছে, কি দেখতেছো, বুঝি না ঠিক, বুঝি
অরিজিনাল কথা হয় কি দেখতেছো দুইটা কালার পাশাপাশি একটা লাগে একটা এর মিশন আছে কি দেখতেছো দুইটা কি কি মানে ছায়ান দেখতেছি ছায়ান সাদা এবং কালো আর দুইটা মিলন কি কি আছে সাদা কালো অলিম করবো নাকি না ছায়ানে সাদা লাগবে টেবিলে একটা হাম কিন্তু বুঝি না যে এখানে দুইটা সিঙ্গেল কালার থাকলে পারবে এখানে আছে সাদা সাদা তো বাইরে কাগজের কালার আর আমরা এই ওভারলিপিংটা কেন করি যাতে ছাপা হইলে দুইটার পাশ দিয়ে যাতে সাদাটা না বাইরে এই জন্য তাই ছায়ানটার পাশে এটা ওই ব্লু কালিতে ছাপবে ছাপলে তো এটার পাশ দিয়ে তো সাদাই আছে তাই সাদাটা বাইরে কি যদি আমাদের লাগতো যদি এই কাজটারে এরকম হইতো এখন আমাদের এই বাইরের অংশটা এখন এটা আমাদের হলো মেজেন্টা এই মেজেন্টা এখন লাগবে এখন আমাদের দুই জায়গায় লাগবে এই ছায়ানের মেজেন্টা লাগবে আর বেলাকে আর মেজেন্টা লাগবে এখন সই দেখতেছে যে ছায়ান আছে 100 এই মেজেন্টা আছে 100 দুইটা সিঙ্গেল কালার পাশাপাশি আবার এখানে আছে মেজেন্টা 100 ওইখানে আছে কালো 100 দুইটা সিঙ্গেল পাশাপাশি এই যে শর্ত দিয়েছে শর্তের মধ্যে এখন আসছে এরপর এখানে এই এখন এখানে শর্ত এই এই হইলে এখন শর্তের মধ্যে এই হলো এখানে আছে হলুদ 100 এখানে আছে ব্ল্যাক 100 এখন একটার পাশাপাশি একটা মিলন নাই মানে এই হলুদ আর কালো এর মাঝখানে কোনো সাদা নাই কিছু না দুইটা একটার লগে একটাই মিলন এখন এখানেই আমাদের ওভারলিপিং করা লাগবে খালি মুখ দিয়ে কথাই হইলো কথাগুলো অর্থ বুঝতে কইছি কিন্তু ওভারলিপিং করতে হয়েছি ওভারপ্রিন্ট করতে হয়েছে যে শর্ত দিছি এই শর্তগুলো এর মধ্যে আছে কিনা এখন যে শর্ত কয় কিরা বিনা শর্ত কয় কিরা এই বুঝি না তার করবেটা কি এই এখানে আবার এখানে এইটা পুরাতন নাই কিছু এখানে যা লাগবে এই করবে না এখানে আমাদের এই জিনিসটা আমাদের হইলো যে এখানে যে করছি এই এখন এখানে মেজেন্টা 100 মানে ব্ল্যাক 100 এখানে করতে হবে এই এখন কাজ হইলো এই বাসার থেকে যত হ্যাংটা আনবেন এরকম সিঙ্গেল কালার দিয়ে আনবেন সিঙ্গেল কালার দিলেই দেখবেন এখন ওভারলিপিং এই হাজির হয়েছে এখন ওভারলিপিং করিয়ে আনতে হবে এখন কথা হইলে না অন্য কোনো কথা নেই কথা হইলে পরের কথা এখন এটারে এখন হইলো এই কলম এই যেরকম স্যাম্পল আছে এখানে কোনো ওভারলিপিং কাজ নেই এখন এখানে আমাদের লাগবে এখন এখানে লাগবে কিরকম এখানে আমাদের এটাও ফিলতে করছি মেজেন্টাটাও ফিলতে করছি এখন এই ছায়ানটাও আমরা কোনটা ওভারলিপিং করতে হয়েছি সবসময় উপরে যেটা থাকবে এটা এই ছায়ান আছে ছায়ানটাকে এখন ওভারলিপিং করতে হয়েছে এটা টাইনিয়ে এখানে দিয়ে দিলাম এখন এনে স্টক দিতে কত 0.35 দিতে হয়েছে বড় হইলেই এটা বড়র মধ্যেই পরে এটা 35 দিলাম এখন অ্যাক্টিভিটিতে কি করতেছি ওভারপ্রিন্ট কি কোন ঠিক চিন্তা দিতেছি স্টক ফিরে দিলি বা তাইলে জরিমানা নিয়ে রেডি হয় এই আবার এখানেও এখানেও আবার আমরা কত দিয়েছি 0.35 এটা 0.3 দিয়ে দিই মানে বেশি দেখবে না এই এখন এখানে যে অর হয়ে গেল এটা দিলাম ছায়ানে আর ওর দিলাম মেজেন্টা তাহলে কালোর উপরেটা হয়ে গেল ঠিক এখানে আবার এখানে এইটার এটা টাইপের একটা আছে দোনোটার কেডন করে ফিল বানাই দিলাম এই এখন এখানে আমাদের এটাও বড় টাইপ এটা ওই একই জিনিস এই এখানে এই হলুদ দিয়ে হলুদ 35 কি এটা 0.5 দিলেও অসুবিধা নাই বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড যদি কালো কালার থাকে ডিপ কালার থাকে সেখানে হাফ দেওয়া যায় এখানে ব্যাকগ্রাউন্ড কালো স্যাম্পলে আছে এখানে এটা দিতে পারি আর এখানে এইটা এইটা কত স্টক দেওয়া কত দেড় এটা কপি করতে কইছি কপি করার পর এখানে দেড়ের জায়গায় কি দিতে কইছি 2 দিতে কইছি হাফ বাড়াইতে কইছি এরপর ওভার প্রোটেকশন দিতে কইছি তারপর এটাকে ফ্রন্ট পেস্ট করতে কইছি এর শিখানো আছে এখন করবে না তারপর এখানে আরো একটা বাদ গেছে এই যে টিএম এই টিএমটা এখানে মনে করো হলুদ আছে এটা হলুদই থাকবে এই এটা করতে হবে এটা করতে হইছে কি ছোট টাইপ করতে হইছে দুইটাই কপি এরপর এইটার সাথে স্টক দিতে কইছি এই এখানে 0.35 দিলাম এটা কারণ এটা কালো আছে অসুবিধা নাই এটা দিয়ে দিলাম এই দিলাম এখন এইটার ফ্রন্ট পেজ দেবো ফ্রন্ট পেজ দিলে আমাদের আর কোনো ক্ষতি নেই কারণ দেখবেন যে মূল টাইপটা ঠিকই রয়েছে এই দেখেন ওই জানি মূল হইলে হলুদ এই লালটা আসবে আর ওই যে যেটা বাড়তি দেওয়া ওটা কালোর সাথে মিলিয়ে যাবে এই জন্য আমাদের সমস্যা নেই সমস্যা হবে না এই যেটাতে জড়াই যাবে না জড়াই যাবে না কালোটা ওইটা কালো লাগে মিলিয়ে যাবে আর ওইটা যে আমার অরিজিনাল টাইপটা এই হইলো আমাদের এই শিখা হাজার রকমের আমাদের হ্যাংটা কিন্তু প্রত্যেকটার বেলায় আমরা করলাম এই লাগবে
প্রত্যেকটার বেলা। ছোট টাইপ হলে ফান্ড ফ্রেশ করে করবেন, স্টক হলে ফান্ড ফ্রেশ করে করবেন, বড় হলে ডাইরেক্ট যত হাজার রকমের হ্যাংটা কাটবে সবটার বেলায় একই, শুধু চ্যানেল ড্যামেজ কান বাদে লাইন ওয়ার্কের যেগুলো এইটা করে নিয়ে। আর কি আপনার প্রশ্ন কি করেন? পতাকা করছিলাম স্যার, দুইটা বানানো কালার দিয়েছে। তো এখন স্যার পতাকার মধ্যে আমরা নর্মালি সবুজ আর লাল থাকে, এখন বানানো কালার আমরা সায়ান দিয়ে দিই, একটা মেজেন্টা দিয়ে দিই। এখন আমরা প্রেসে আপনার এই কালারটা কি আপনার মেশিনে দেওয়ার আগে আপনার বানায় নিবে না আপনার কিভাবে দিবে আপনার? আগে তো বানাইবে, আনার কি মেশিন বানানো থাকে না এখন? মানে কালারটা আপনার সবুজ আগেই কালার আগে বানাই নেবে স্যাম্পল অনুসার, মানে আগে কি ছাপার আগে বানাইবে, ওরা তো আরেকজনের জন্য বানাই রাখছে, সেইটা দিয়ে আপনার মারলে হইবে না। আপনার অনুসারে স্যাম্পল দিয়ে কালি বানাবে, বানাইয়ে এরপর আপনার কাজে ব্যবহার করবে। হ্যাঁ, এটা দেখেন প্রেসার দাঁড়াইলে দেখবেন, যেটা দাঁড়াই দেখবেন ওরা কালি মিলাইতেছে, বানাইতেছে, ই করতেছে। হ্যাঁ, একটা হ্যাঁ আগে চাকু দিয়ে দেখবেন যে এরকম ঘষতে আছে, ঘষা এরপরে কালি ই করিয়া তারপরে রোলার ব্যবহার করে। এই আমাদের হ্যাংটা গেলে এইটা করবে। পানি লাগবে বলা লাগে, কেমন কথা বুঝিনি। পানি না থাকে পানি, এক বালতি পানি দেন সারাদিন, সারাদিন পানি থাকে, পানি দেবেন 3 বেলা পানি দেবেন, সকাল দেওয়া, দুপুর লাগে, রাত্রে লাগে পানি। কারণ আমরা তো বলার দরকার নাই, আমরা এটা পানি লাগে সকালে দেখবো একবার দুবার, এক বালতি পানি দেয়, এক বালতি পানি দিয়ে মানুষ সারাদিন যায়, এতগুলো মানুষ যায় না পানি, পানি লাগবে সবসময় পানি দেন। দাদা কলটা ই করো, ওই কলটা খুলিয়ে রাখো। ভাড়ার কালে এখানে সবকিছু ঠিক আছে, পানি দেওয়ার কালে এইখানে হিসাব, পানি রাখবে কিনা। মনে আছে পানির পুকুর আছে কিন্তু গ্রামের না, পাগল ছাগল যত সব। গোল সার্কেলটা তো দেবো না আমরা, গোল সার্কেলটাও লাগবে। কখন লাগবে এইটাই মনে করেন, এইটার বেলায় ধরে নেই। এই গোল সার্কেলটা কখন লাগবে, ফালাই দিলাম, এইটা ই করতে হবে, বহুত হ্যাংটা আসবে কিন্তু। এই দিলাম, এই গোল সার্কেল, এইটা থেকে 2 mm অফসেট পথ যাবে। এখন গোল লাগবে, এখন এটার সাথে এই কালো দিয়ে দিলাম। এখন এইটা এখন হলো এইটা কালার কালো, আর কি কালো আর সাইন ইউজ করা হয়েছে। এখন আমাদের ডাইম্যাক লাগবে, অন্য কালার দেবেন, এটা তো না অন্য কালার এটা দেবেন মেজেন্ডা। বলছিলাম কিন্তু কিন্তু শিখেছিলাম, যদি কোনো কাজ যদি ডাই কাটিং হয় তাহলে এটা ডাই কাটিং দেবে আলাদা কালার, এখানে যে কালার আছে তার মধ্যে না, তার বাইরে দেবেন, এবং দেবেন হাফ পয়েন্ট। এবং বলছিলাম ডাইমার্কের নিচে যদি কোনো কালার থাকে তাহলে কি করছিলাম, ডাইমার্কটাকে ওভারপ্রিন্ট করতে গেছিলাম। আর যদি ডাইমার্কের নিচে কালার না থাকে, সাদা থাকতো, তাহলে কিন্তু লাগতো না। এই দিলাম। এখন এই যে ডাইয়ের সাথে এখন এইটা দিতে হবে, এটা এখানে সাদা দেবেন না, এই স্টক ঠিকই থাকবে, ওভারপ্রিন্ট থাকবে, এটা হবে ওই মেজেন্ডা কালারে হাফ পয়েন্ট। এখন এইটা থাকবে। এখন এইটা এই যে আমরা এই ছিদ্রটা, এইটা হলো প্রেসে, এইটা ছাপার পর এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখবো যেন ওই যে ছোট্ট মেশিন আছে, ঠাস 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 বাড়ি দিয়া, পাঁচ মেশিন দিয়া একটা করে ছিদ্র করে। আর এইটা হলো যে একবারে ডাইয়ের সাথে বাইরে আসবে এই ছিদ্রটা, যখন ডাই দিয়ে যখন চাপ দেবে তখন এইটার সাথে ডাইয়ের সাথে দিয়ে দেবে, এটা চতুর্থ কাটাও হয়ে যাবে রাউন্ড করে, আর এখন ছিদ্রটা অটো হয়ে যাবে। আর নাহলে এখানে কি করলাম, এটা ওই জন্য একটা মারে, ওর সাইড ডাই খরচ বেশি হয়, এই জন্য একটা মারা। এখানে হলো যে আমাদের যদি যেগুলো ইতে দেখবেন, এই যেগুলো আঁকা বাঁকা, সেটা এরকম ভাবে করবেন, এরকম ডাইমার্ক দিতে হবে। এরকম না হাজার রকমের, এই যে এই লাভসেনটা, এটা লাভসেনটা কি করবেন, চতুর্থ সাইডে পাত করবেন, আগে পাত করে অফসেট পাত দেবেন। এরপর আমরা যেন এখানে যে দেখাইলাম, এই যে এইটা গজালটার কামই শিখাইতে পারবো না আমার মনে হয়। আমরা ডাইমার্কে এই যে দিলাম, এটা কি ভিতর দিস না বাইরে দিছি?
ও গজাল, গজালটা এই দিলাম যেটা, হ্যাঁ এটা আস্তা গজাল, এই যেটা আমরা দিলাম, আমাদের মূল মাপ কোনটা এটা না? আমরা যে 2 mm দিছি ওটা কি থাকবে? ওটা তো কাটিং এ পড়ে যাবে। ওটা কেন দিলাম? ওটা দিলাম সাদাটা যাতে না বাইরে, এই জন্য। আমাদের মূল মাপ দিয়েছিল এই লালটাই, এইটা মাপ তো করলাম, এরপর 2 mm বাড়তে দিছি গ্রাউন্ড, এত সবসময় বাড়ে যায়, যেহেতু বাড়তে দিয়ে ওটা তো কাটিং এ পড়ে যাবে, হ্যাঁ ওটা বড় হয়ে যাবে করতে, সামান্য জিনিসটা বোঝো না। এই বেতন দিলাম যে ডাইমার জন্য 2 mm বাড়তি দেবো, এখন ভিতরে দেবে না বাইরে দেবে, এই যে এই হ্যাংটারটা এটাও পাত করে নিয়ে বাসার দিয়ে, এটা ফ্রন্ট আছে আর একটা ব্যাগ আছে, কিন্তু ব্যাগ কোনটা? ব্যাগটাও হ্যাঁ এটার নিচে দেখুন একটা বারকোড আছে খালি, কোনটার ওই ইসের মধ্যে একসাথে কতটি আছে এর মধ্যেও দেওয়া আছে, এই যে এইটা হলো ওইটার ব্যাক সাইডে, এইটাই কিন্তু ই করতে হবে, আলাদা ছাপতে হয়। এটা হলে এই ব্যাক সাইড আছে এক কালার, এটা আলাদা সেটিং হবে, ওইটা আলাদা সেটিং হবে। এই এটা কি করবেন, এটা এই মাপ দিয়েছে, এই মাপে আমরা পাত করব, পাত করার পরে এখন এটা ডাই করতে 2 অফসেট পাত, অফসেট পাত কি ভিতরে আইবে না বাইরে যাবে? হ্যাঁ আমরা ডাইম্যাক দেব কোনটা দিয়ে? ডাইম্যাক যদি ভিতরটা দেই তাহলে এটা ছোট হয়ে গেল না, এখন ডাইম্যাক হবে যেটা পাত করবে এইটা, আর 2 mm অফসেট পাত দেব এটা হলো কালারের জন্য, কারণ যেটা 2 mm বাড়তে সেটা তো কাটিং এ পড়িয়ে যাবে, তার বড় হলে করতে আর ছোট হলে করতে। আর এখানের এই পাটটা এই খেয়াল করেন, এই যে পাটটা করবেন আউটসাইড পাত করবেন, কিন্তু এরা স্টক দিয়ে করলে কিন্তু হইবে না, দেখেন এই বাঙ্গাই ওই এক সাইড সেকোন, এখান থেকে ঘুরিয়া ওদিক যাবেন না, এখান থেকে ঘুরিয়া এখান দিক যাবেন, এদিক যাইয়া এখান থেকে ফাঁকা জায়গায় যাবেন না, এখান থেকে আউটসাইড ঘুরবেন, আউটসাইড ঘুরিয়ে যাবেন, একেবারে টোটাল আউটসাইড ঘুরিয়ে যাবেন। এরপরে ফাঁকাটা আবার করবেন, ফাঁকাটা আলাদা করিয়ে ওইটার সাথে এই ফাঁকাটা ধরে কি করবেন, এক্স ক্লাউড দেবেন, এক্স ক্লাউড দিলে পিছনে কালারটা ফাঁকা দিয়ে চলে আসবে। শুধু এইটা একটা ধরবেন না, কয়টা এই বাইরেটা ধরবেন, এই ডুক এই ফাঁকা যা আছে এই আছে এগুলো সব একবার ধরবেন, এই একবার তাহলে একবারে হয়ে যাবে। আর এগুলো অক্ষরগুলো যেন আঁকা বাঁকা আছে, এরকম যদি 2-5টা যদি হ্যাংটা করে একটা ছেলে পাতে আমি ভালো হয়েছে, পাত করবে না, এই জন্য অনেক পাত আছে, এই বাঁকাই বকাই যদি যাইতে পারে তাহলে তো পাত হয়ে যায়, মানে আপনার কি আছে। আর এই টাইপ করে এগুলো পাত করলাম, এটা নর্মাল এরিয়াল ফন্টে দিয়ে একটু রাউন্ড শেপে লাগবেন, এরপর একটু টাইপটা ওই যে হাই আছে, হাই দিয়ে একটু বাড়াই কমাই দিয়ে এটা মিলিয়ে দিলে এই হয়ে যাবে, এটা নর্মালি বলবেন। কিন্তু এই যে এস আর এটা কয় কালার? এটা 3 কালার কাজ, কিন্তু 3 কালার, ব্যাকগ্রাউন্ড একটা কালার, কালো একটা, লাল একটা। এই ব্ল্যাকটা কি হইবে না, ওভারপ্রিন্ট হইবে না ওভারল্যাপিং হইবে? ব্যাকগ্রাউন্ড আছে, এটা হ্যাংটাকের বেলা নিজে নিয়ম, ওই অন্যটা বেলা একই নিয়ম। আর এখানে এই দুইটা আছে, কিছু ব্ল্যাক আছে যেটা আমাদের ওভারপ্রিন্ট করা যাবে না, এরকম কিছু ব্যতিক্রম আছে, সেটা আমরা পরে দেখাবো, আগে নর্মাল যা শিখেছি এই দিয়ে করা। এটা রাউন্ড, একটা পাত করতে জান না, আমরা রাউন্ড পাতে আমরা শিখাই না, রাউন্ড পাতে একটু পাত করে দিয়ে এরপর একটু হাই বাড়াই দেবেন, তাহলে দেখবেন এটা কাছাকাছি। এরপর যদি মেলে না, ফোনটা কি ডটন করিয়া তারপর একটুখানি ধরে ঘুরে ম্যানুয়ালি মিলিয়ে দেবেন। হ্যাঁ ব্রাশ দিয়ে করবেন। বাংলা আমাদের ওইরকম যেটা লোকাল কাজ, ওর নির্বিষ হলে অত কিছু আসবে যাবে না, কিন্তু আপনি খেয়াল রাখবেন এই গার্মেন্টস এর কাজগুলো আর হলো যে ইসের ওই ঔষধ ফার্মাসিউটিক্যালের কাজগুলো, এই দুইটা জিনিস হুবহু লাগবে। এছাড়া ওই যে একটা মেমো দিয়েছে একটু 19-20 হয়েছে, একটা পাস বই দিয়েছে টুর দিয়েছে, একটা খাতার কভার দিয়েছে, অত 19-20 হইলে কিছু আইবে যাইবে না। কিন্তু এইগুলো হলো স্যাম্পল, যেরকম আছে এরকম এক্সপার্ট স্যাম্পল লাগবে, ঠিক আছে? এইভাবে এই কাজগুলো যে করে পারেন করে নিয়ে এসে, আমি কিন্তু 3 দিনই বেশি করাবো না, কিন্তু বুঝছেন, বারকোড নিয়ে 3 দিন করাবো। এই কাজগুলো এরকম ভাবে করে নিয়ে আসবেন যত পারেন, আর আপস করবেন। আর এইগুলো সেটিং হবে কিসে? 22-28 কাগজে, কিন্তু 22-28 কাগজে বেশিরভাগ হলে দেখবেন ওই যে হ্যাংট্যাগ গুলো সব মোটা কাগজে ছাপা হয় বেশি। বাসা থেকে মিনিমাম 5টা হ্যাংট্যাগ কমপক্ষে করিলেন, 5টা